স্টার্ট। হ্যালো হ্যালো এভরিওয়ান। আজকে আমি দেখাবো একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও এডিটর দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। তার থাম্বনেলটা আজকে রেডি করছি। সেই থাম্বনেল কিভাবে রেডি করতে হয় ফটোশপের মাধ্যমে সেটা আমি দেখাবো এবং খুবই সহজভাবে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমি চলে গেলাম ফটোশপে গিয়ে এখানে এই যে ক্রিয়েটে গিয়ে রেশিও নিতে হবে। আমি থাম্বেল থাম্বেল থাম্বেল। এবার আমার এখানে রেশিও নিতে হবে 1280 বাই 720। এটা হচ্ছে ইউটিউবের থাম্বেলের সাইজ। এবার আমি এখানে রেজুলেশন রাখবো 300। একটু 300 দিলে ভালো হয়। আমি 300 দিলাম। 300 দিলে RGB হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবার আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমি এখানে নিয়ে আসব একটা রেফারেন্স, মানে থাম্বনেল, যেটা আমি ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। সেই থাম্বনেলটা আমি নিয়ে আসব। সেই থাম্বনেলের বেসিসে আমি একটা নতুন থাম্বনেল করব। তো চলুন দেখি। এখানে চলে যাব ফাইলে গিয়ে প্লেস এমবেডেড গিয়ে আমি কোথায় রেখেছিলাম, ওটা রেখেছিলাম আমি স্ক্রিনশটে আমি রেখেছিলাম এই যে এটাকে আমি প্লেস করছি। প্লেস করলে হবে না, আমি এটা অন্য ট্যাবে খুলি, সেটা ভালো হবে। ওপেনে গিয়ে ডেস্কটপে গিয়ে স্ক্রিনশটে কি নিচে আছে, এই যে এটা আমি এর নিরিখে আমি বানাবো ভিডিও এডিটর, যে এডিটিং সফটওয়্যারটা আছে। অন্যান্যরা এই যে এনার নামটা কি জানো আমি জানি না, ইনি একটা ভিডিও বানিয়েছিল, বেশ আমার পছন্দ হয়েছে। তো থাম্বনেলটা আমার অ্যাট্রাকটিভ মনে হয়েছে, ওই জন্য আমি থাম্বনেলটা কপি ঠিক না, এটাকে আমি ইন্সপিরেশন হিসেবে দেখব এবং একটা নতুন থাম্বনেল বানানোর চেষ্টা করব। তো অলরেডি আমি মাপ নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি যেটা করব, এর ব্যাকগ্রাউন্ডটা আমি আগে এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু এটা হচ্ছে মাল্টি কালার আছে। আমি গ্রেডিয়েন্ট এটাই রাখি। এবারে আমাকে করতে হবে কি, আমি এখানে লিখতে হবে, পেপার কাট নিতে হবে। সর্বপ্রথম আমার ছবিটা আমি নিয়ে আসি। ফাইলে গিয়ে এমবেডেডে গিয়ে এখানে আমার পিকচারটা আমি নিয়ে আসি। এখানে আমি আমার পিকচারটাই ব্যবহার করব। আমার পিকচারটা কোথায় যেন, মাই পিএনজি। আমার ছবিটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিয়েছি। এটা একটা একদম সাদামাটা
আমি এরপরে কাজ করব না, এবার আমি এখানে পেপার কাট নিয়ে আসবো। পেপার কাট এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে আমি পেপার কাট রেখেছিলাম, পেপারট্রন আমি রেখেছিলাম। তার আগে আমি এটা আগে নিয়ে নিই। এবারে এটা আমার লাগবে, এটা আমি সাইড করে রেখে দিই। তার আগে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আবার পুনরায় ফ্লিপ করে নিই। না, এই ছবিটাই ডিলিট করে দিই, এটা অন্য ছবি নিয়ে আসি। আমি একটা অন্য ছবি নিয়ে আসি। একটা থাম্বনেল বানাতে গেলে প্রচুর এলিমেন্টের প্রয়োজন হয়, এই পিকচারটা নিই, এটা বেশ ভাল লাগছে। এটাকে আমি রাইট সাইডে দেব, রাইট সাইডে দিয়ে এটাকে আমি এইভাবে কিন্তু এটা আমি ফন্ট সামনে দেব। हो गया। এবার আমি একটা পেপার কাট নিয়ে আসবো, পেপার ট্রন নিয়ে আসবো। পেপার ট্রনটা নেওয়ার জন্য চলে যাব এলিমেন্টে, এলিমেন্ট টেক্সচারের মধ্যে হবে না, টেক্সচারের মধ্যে নেই, ফুড এলিমেন্ট। এখান থেকে এলিমেন্ট হিসেবে আমি পেপার টনটা নিতে পারি। হ্যাঁ, এটা নেব, এটা নিয়ে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ করব, রাস্টারাইজ করে এটাকে আমি মুছে ফেলবো। এবার এটাকে আমি রাখবো এই যে এখানে, এখানে রেখে এটা আমি এর নিচে করে দেবো। এটা আমি একটু জাস্ট সরিয়ে নেব, নিয়ে একটু ছোট করে দেব। ছোট করে দিয়ে আমি এই ছবিতে একটু জাস্ট এবার এটাকে আমি জাস্ট একটু পিছনে করে দেবো। আমার মোটামুটি একটা তৈরি হয়েছে। এটাকে দেখো, এই যে পুরো এটা আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এবারে আমাকে কি করতে হবে, এই যে মোবাইলের মধ্যে এই পিএনজিটা আছে এর মধ্যে আমার লিখতে হবে, আর এখানে বড় বড় করে লিখতে হবে টিউটোরিয়াল। আমি এখানে লিখি টিউটোরিয়াল, টিউটোরিয়াল। এটা হোয়াইটে লিখি,
হোয়াইট কালারে। একটা থাম্বনেল বানাতে গেলে যে কতটা মানে এলিমেন্টের প্রয়োজন হয় এটা তারাই বুঝবে যারা হচ্ছে মোটামুটি থাম্বনেল ডিজাইন বা অন্যান্য ডিজাইন করে। তা আমার ভিডিও আমি নিজেই এডিট করি, যেহেতু আমি ভিডিও এডিটার এবং গ্রাফিক ডিজাইনার প্লাস কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি এই কষ্টটা জানি। যাই হোক, আমি এখন লিখি টিউটোরিয়াল, টিউটোরিয়াল 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 কি হচ্ছে প্রবলেম? এত হলে হবে না তো। আমি এখানে লিখতে চাইছি টিউটোরিয়াল, কিন্তু টিউটোরিয়াল টিউটোরিয়াল এখানে লিখলাম টিউটোরিয়াল। এর ফন্টটা আমি দেব পপিংসই থাক, শুধু কালারটা আমি জাস্ট চেঞ্জ করে দেবো, হোয়াইট করে দেবো। এর কালারটা জাস্ট হোয়াইট করে দিলাম। টিউটোরিয়াল, এইবারে ভিএন এখানে ভিএন লিখতে হবে, ভিএন এর লোগো একটা নিয়ে আসতে হবে, ভিএন এর লোগো। তার জন্য আমাকে কি করতে হবে, আমি চলে যেতে হবে পিএনজি উইং এ চলে যেতে হবে। নেট এত স্লো চলছে, তো আর কি করে হবে। পিএনজি উইং, পিএনজি উইং এ গিয়ে দরকার নেই, আমি গুগল থেকে নিয়ে নিই ভিএন লোগো। আমি ওখানে পেয়ে গেলাম। জেপ্যাগ সেভ করে নিলাম, নিয়ে আমি ফটোশপ ওপেন করলাম। এবার আমি নিয়ে আসবো প্লাস এমবেডেড। এগুলো আমার আগে রেডি করা দরকার ছিল, কিন্তু আমি এতই কোথায় আবার হলো, যাক এখানে ভিএন ভিএন
ভিডিও এডিটর, ভিডিও এডিটর, এই কালারটা চেঞ্জ করে দিতে হবে ব্ল্যাক। এখানে দিয়ে এই লাইন স্পেসিংটা একটুখানি কমিয়ে দিতে হবে। লাইন স্পেসিংটা হচ্ছে না। লাইন লেটার স্পেসিং কমালে হবে না, লাইন স্পেসিংটা একটু কম। এবারে এটাকে যদি আমি কালারটা হলুদ করে দিই তাহলে কেমন লাগবে? না, হোয়াইট করে যদি আমি এর ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে দিই বা যদি ড্রপ শ্যাডো দিই কেমন লাগবে? হ্যাঁ, ঠিক আছে, ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ড্রপ শ্যাডো দিয়ে আর একটু বড় করে দেবো, তাহলে ভিএন ভিডিও এডিটর। এবার আমি এখানে কিছু লোগো নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসবো, তার কারণ হচ্ছে লোগো এখানে দিলে আইকন এখানে দিলে কি হবে, ইউটিউব এখানে দিলে একটা সুবিধা হবে কি, আমার অডিয়েন্সটা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ভিএন ভিডিও এডিটর কী কী কাজে ব্যবহার করা যেতে পারে। এবার এটাকে আমি একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা টিউটোরিয়াল দেখতে যতটা সহজ মনে হয়, একটা টিউটোরিয়াল বানাতে ঠিক ততটাই কষ্ট হয়। অর্থাৎ মাঝখানে ছেড়ে চলে যাবে না, একটু লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে। দেখছো তো একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট করতে হয়। তো এই ভিডিও আশা করি তোমাদের কাজে আসবে, এবং তোমরা যারা নতুন করে ভিডিও বানাতে চাইছো বা নিজেরা এডিট করে ইউটিউবে আপলোড করতে চাইছো, ফেসবুকে গ্রো করতে চাইছো, তাদের খুবই কাজে আসবে। ফটোশপ দিয়ে আমি বানাচ্ছি ঠিকই, কিন্তু কেমনভাবে থাম্বনেল করতে হয় বা কিভাবে থাম্বনেল, কোন টাইপের থাম্বনেল, সেই আইডিয়াটুকু আসবে। আর যারা ফটোশপ জানো তারা তো জানোই।
আমি এরপরে শেখাবো ক্যানভা দিয়ে বা পিক্সেল দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয় সেগুলো আনবো। তো কথা না বাড়িয়ে চলো এবার এখানে আমার একটা কাজ করতে হবে, বাংলায় লিখতে হবে। বাংলায় লেখার জন্য আমাকে চলে যেতে হবে যে কোনো একটা, আমি গুগল শিটে চলে গেলাম, না গুগল ডক্সে গিয়ে একটা ফাইল ওপেন করলাম। এখানে আমি এবারে বাংলায় লিখব, মোবাইল দিয়ে ভিডিও এডিট খুব সহজ। এই কথাটা আমি দুটো পার্টে আমি ভাগ করে দেব। দুটো পার্টে ভাগ করে দিলে কি হবে, আমি এর কালারটা আমি ব্ল্যাকই দিই। এবার আমি আরেকটা কপি করে নিয়ে আসবো। আমি কি করছি সেটা একবার ফলো করুন। এবার আমি লাস্ট পার্টটা নিয়ে আসি, এটি এডিট, খুবই সহজ। কপির পরে পেস্ট। এটা নিয়ে আসলাম। এবারে নিয়ে এসে আমি এর কি করব, ফন্টটা চেঞ্জ করে দেব। কোনো ফন্ট নেই, না একটু বোল্ড টাইপের ফন্ট দিতে হবে। যাক এটা দিলাম, এটার ফন্টটাও চেঞ্জ করে দিতে হবে। এটা থাক, এটার একটু কালারটা আমি কি করি, না এটা আমি মোবাইলের মধ্যেই রাখলাম, যাতে করে আমার অডিয়েন্সটা বুঝতে পারে যে এটা কোন বিষয়ের ভিডিও। দারুণ হয়েছে, কিন্তু কালারটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে। এর ডিস্টেন্সটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? এর ডিস্টেন্সটা একটু বেশি মনে হচ্ছে, যার জন্য
এবার এর কালারটা যদি আমি একটু রেডিশ টাইপের করে দিই, দারুণ লাগবে। এর কালারটা যদি আমি ব্লু টোনের মধ্যে করে দিই, এর কালারটা যদি আমি আবার একটু না ব্লু টোনে করে দিই, তাহলে এক্সাইটমেন্টটা একটু বেশি দেখাবে। এবার এটাকে আমি অল্ট ধরে একটা কপি করে এই নিয়ে এসে ওপরে তুলে দেবো, তাহলে কি হলো, এর সঙ্গে এই যে ডাইমেনশনটা ঠিক থাকবে, ডাইনামিক যে ব্যালেন্সটা সেটা একদম ঠিক থাকছে। এবার এটাকে আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো, ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো নর অপাসিটি ফুল করে দিচ্ছি, দিয়ে ডিস্টেন্সটা এখানে দেব 2। হলো না, ডিস্টেন্সটা আরো কমাতে হবে। সাইজটা একটু কমাতে হবে। থ্রি, ঠিক আছে। পারফেক্ট। এর একটু সমস্যা হয়ে গেছে, আমি দেখি। এর ডিস্টেন্স আবার অনেক বেশি, ওই জন্য ওকে, দ্যাটস এনাফ। আর কিছু করব না। দেখো আমার টিউটোরিয়াল মানে আমার যে থাম্বনেল ডিজাইনের যে টিউটোরিয়াল সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম বেসিক যেটা প্রয়োজন সেই বেসিকভাবেই দেখিয়েছি, কারণ একটা থাম্বনেলে যদি যে মেসেজটা দিতে চাইছো সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনো প্রকার অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হবে না। আমি এখানে বলতে চেয়েছি ভিএন ভিডিও এডিটর কীভাবে ইউজ করতে হয় মোবাইলে, এই মেসেজটা ক্লিয়ার করে হাবি জাবি এটা ওটা বিভিন্ন এলিমেন্ট দিয়ে ভরিয়ে দেওয়ার কিছুই হয়নি। যেমন এটাতে দেখো, এটাতে একটু জটিল অধ্যায় মতো করে দিয়েছে। আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে আমি 2005 এই কথাটা আমি লিখে দিতে পারি। 2005 আমি এটা লিখে দিতে পারি। অভি দেখো একদম সুন্দর লাগছে। এটাকে আমি এই ড্রপ শ্যাডোটা আমি অল্ট ধরে ছেড়ে দিলাম, ভিডিও এডিট, ভিডিও। এর কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি।
কমপ্লিট। দেখো দারুণ লাগছে। আমি এই দুটো কি করতে পারি, এই দুটোই আমি ড্রপ শট দিতে পারি। এটাও দিতে পারি। দুটোই আমি দিয়ে দিলাম। দেখো আমার থাম্বনেল ডিজাইন কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও ধামাকাদার ভিডিও আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তো আজকের মতো টাটা, বাই বাই।